ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বরে লাগবে কিতাব আল্লাহ। ও নবীর উম্মত, ওই কিতাবটার নাম হইল মহাগ্রন্থ কোরআন, ঠিক কিনা? নবীর উম্মতের দল এইবার পাইলাম কোরআনের নাম। ও নবীর উম্মত, এইবার যদি কোরআনকে আমি জিজ্ঞাসা করি, ও কোরআন, পাইলাম তোমার নাম কোরআন, এইবার তুমি আমাকে জবাব দাও, তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? জানা দরকার আছে না নাই? কোরআন আমাদেরকে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। এর নবীর উম্মত, কোরআন আমাদেরকে জবাব দেয়, আমি দুনিয়াতে আসার আগে আমি ছিলাম লাউহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এই কোরআনটা দুনিয়াতে আগমন করার আগে ছিল লাউহে মাহফুজে। এইবার আমি যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম তুমি ছিলা লাউহে মাহফুজে, তবে ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে তুমি আগমন করেছো কার পক্ষ থেকে? জানা দরকার আছে না নাই? ও নবীর উম্মত, কোরআন আমাদেরকে জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন আমাদেরকে জবাব দেয়, আমি দুনিয়াতে আসি আল্লাহ পাকের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এটা এমন একটা কোরআন, এই কোরআনের বাড়ি হইল লাউহে মাহফুজে। ওই লাউহে মাহফুজ থেকে এই দুনিয়াতে কোরআনটা আছে আল্লাহর পক্ষ থেকে। ও নবীর উম্মত, এইবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসছো, তবে আল্লাহর পক্ষ থেকে যে তুমি আসছো, এই দুনিয়ার জমিনে যে তুমি আসলা, এই দুনিয়ার জমিনে আসার পরে তুমি কার উপরে নাযিল হইলা? কোরআনের মধ্যে হতে জবাব আসবে, নুজিলা আলা মুহাম্মদ, আমি নাযিল হইলাম মুহাম্মদ নবীর উপরে। আরে নবীর উম্মত, এইবার যদি কোরআনকে বলি, ও কোরআন, বুঝলাম তুমি নবী মুহাম্মদের উপরে নাযিল হইছো, এইবার তুমি আমাকে জবাব দাও, ওই নবীর উপরে যে নাযিল হইলা, তুমি দুনিয়ার জমিনে যে নাযিল হইলা, তুমি কোন মাসে নাযিল হইলা? কোরআন আমাদেরকে জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আমাদেরকে জবাব দেয়, আমি দুনিয়াতে আগমন করলাম রমজান মাসে। এ নবীর উম্মত, বুঝলাম কোরআনটা রমজান মাসে দুনিয়াতে আগমন করলো। এইবার যদি কোরআনকে বলি, ও কোরআন, পাইলাম তুমি রমজান মাসে আসছো, তবে রমজান মাসে তুমি দিনের বেলা আসছো না রাত্রি বেলা আসছো? জানা দরকার আছে না নাই? কোরআন আমাদেরকে জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে দুনিয়ার জমিনে আমি কোরআন আগমন করলাম। ও নবীর উম্মত, এই কোরআনটা কদরের রাত্রিতে আসার কারণে আমার আল্লাহ কদরের রাত্রের দাম বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? এলাকার যুবক, এই কোরআনটা রমজান মাসে আসার কারণে ওই রমজান মাসের সাথে কোরআনের ছোঁয়া লাগছে, আমার আল্লাহ ওই রমজান মাসের দাম বাড়ায় দিয়েছে, ঠিক কিনা? বান্দা রমজানে একটা আমল করবা, ওই এক আমলের বিনিময় আমার আল্লাহ 70 গুণ বাড়ায় দেয়, ঠিক কিনা? বান্দা ওই কদরের রাত্রিতে কোরআনটা আসার কারণে আমার আল্লাহ ওই কদরের রাত্রিকে 1000 মাসের চাইতে উত্তম বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা কোরআন, এই কোরআনটা বড় দামি কিতাব, ঠিক কিনা? বান্দা এই কোরআনের সংস্পর্শে যেই গোলাম যায়, আমার আল্লাহ তার দাম বাড়ায় দেয়, ঠিক কিনা? কোরআনটা একটা রাত্রে আসার কারণে আমার আল্লাহ রাতের দাম বাড়ায় দিল। কোরআনটা মাসের ভিতরে আসার কারণে আমার আল্লাহ রমজান মাসের দাম বাড়ায় দিল। এখানে কি সমাপ্ত রে যুবক? এখানেই সমাপ্ত নয় রে বাবা। এটা এমন একটা
একটা কিতাব, এই কিতাব থেকে যেই বান্দা একটা অক্ষর তেলাওয়াত করবে ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ 10টা করে নেকি জমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব রে বাবা। এইবার যদি আমি এই কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন বুঝলাম তুমি আসছো আল্লাহর পক্ষ থেকে, নাজিল হয়েছো নবী মুহাম্মদের উপরে, আসছো রমজান মাসে, এইবার তুমি আমাকে জবাব দাও, তুমি কোরআন দুনিয়াতে আসার মাকসাদ কি, তোমার উদ্দেশ্য কি জানা দরকার আছে না নাই? এরে নবীর উম্মত, কোরআন আমাদেরকে জবাব দেয় হুদাল লিল মুত্তাকিন। কোরআন আমাদেরকে জবাব দেয় মুত্তাকিনদের জন্য। আমি কোরআন হিদায়াতের পথ। বলেন সুবহানাল্লাহ। কোরআন কাদের জন্য হিদায়াত? মুত্তাকিনদের জন্য। এই কোরআন মুত্তাকিনদের জন্য হিদায়াত। ও নবীর উম্মত, মুত্তাকিন কারা? মুত্তাকি হইল যারা মাওলাকে সর্ব অবস্থায় সর্বহালাতে ভয় করে। ঠিক কিনা? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা কি? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো দয়াবান, আমরা আল্লাহকে কেন ভয় করব? এরে বান্দা, আল্লাহকে ভয় কেমনে করবা জানা দরকার আছে না নাই? আল্লাহর ভয় কেমনে ঢুকাইবা অন্তরে রে বাবা? আল্লাহ বলছে বান্দা মিথ্যা বলবা না, বান্দা তুমি হারাম খাইবা না, বান্দা তুমি সুদ খাইবা না, বান্দা তুমি ঘুষ খাইবা না, বান্দা তুমি অন্যায় করবা না, বান্দা তুমি অবিচার করবা না, বান্দা তুমি জুলুম করবা না। ঠিক কি না? এইবার বলেন, আল্লাহ বলেছে বান্দা তুই মিথ্যা বলবি না, বান্দা তুই অন্যায় করবি না, এইটা মানার নামই তো আল্লাহর ভয়। ঠিক কি না? এইবার হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় কার ভিতরে আছে রে বাবা? যেই বান্দা নামাজ কোনদিন ছাড়বে না, যেই বান্দা কোনদিন রোজা ছাড়বে না, যেই বান্দা হজ ছাড়ে না, যেই বান্দা যাকাত দেয়া ছাড়ে না, যেই বান্দা মিথ্যা কথা বলে না, যেই বান্দা, যেই যুবকেরা জিনায় লিপ্ত হয় না, পরকীয়ায় লিপ্ত হয় না রে যুবক, যাদের ভিতরে আল্লাহর ভয়, তারা কোনদিন হারাম খাইতে পারে না। ঠিক কি না? তারা কোনদিন সুদ খাইতে পারে না, তারা কোনদিন ঘুষ খাইতে পারে না। এরাই হইল মাওলার বড় পাগল। মাওলার যারা পাগল হয়, আল্লাহকে যারা ভয় করে, এই শীতের রাত্রের ভিতরে মুয়াজ্জিন যখন আযান দেয়, মুমিন যারা আল্লাহরে ভয় করে, তারা বিছানায় পিঠ লাগায় থাকতে পারে না, তারা ওযুটা বানাইয়া মাওলার ঘরের দিকে দৌড়ায়। ঠিক কি না? মাওলার অন্তরে যার ভয় আছে, ওই বান্দা কোনদিন ব্যবস্থায় চলতে পারে না। যেই বান্দির ভিতরে মাওলার ভয় আছে, ওই বান্দি কোনদিন পর্দা ছাড়া চলতে পারে না। ঠিক কি না? তাহলে আমি যেই কথা বলতেছিলাম, যাদের ভিতরে আছে ভয়, তাদের ভিতরেই তাকেই বলা হয় তাকওয়াবান বান্দা। ঠিক কি না? তাহলে বান্দা একটা ওয়াদা করা লাগবে, এই মজলিসে আমরা যারা বসছি রে বাবা, আমরা আল্লাহকে ভয় করব, আমরা কোনদিন নামাজ ছাড়ব না, আমরা কোনদিন রোজা ছাড়ব না, আমরা কোনদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ সন্তান দিছে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। কারা কারা নিয়ত করতে পারে বাবা? দুইটা হাত মাওলারে দেখা দাও। এই শিবু মার্কেট জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, আয় আল্লাহ, এই মাদ্রাসার দিকে তাকায় দেখেন আল্লাহ, আমার বড় মুহাব্বতের মানুষ হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান রুবেল ভাই এই নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে রে আল্লাহ। আয় রাব্বাল আলামিন, আপনি দিদি মার্কাজ কবুল করে নেন। আয় আল্লাহ, আমার ওস্তাদ জি মাওলানা আবু বকর সিদ্দিক আহমদ মুহতামিমের দায়িত্ব নিয়ে আল্লাহ কবুল করে নেন। আয় রাব্বাল
আয় আল্লাহ সকল বান্দা বইরে কবুল করে নেন রে আল্লাহ। আয় রাব্বাল আলামিন এখানে যারা হাত উঠিয়েছে আল্লাহ